জিনিস হয়। Ryzen 7000 সিরিজ হচ্ছে হলো AMD হচ্ছে হলো তাদের কনভেনশনাল PGA সকেট থেকে LGA সকেটে যাচ্ছে। রাইট আমরা সেটা সবাই জানি, মোটামুটি কম বেশি হলেও সবাই জানি। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। আহ, যেহেতু মানে কনভেনশনাল PGA থেকে LGA তে যাচ্ছে, সেহেতু হচ্ছে হলো AMD কে হচ্ছে হলো তাদের ট্র্যাডিশনাল যে ডিজাইনটা ছিল, মানে প্রসেসরের যে ডিজাইনটা, আমরা বলি প্রসেসরের যে ডিজাইনটা, এটাকে টোটালি চেঞ্জ করতে হচ্ছে। 100% obviously চেঞ্জ তো করতেই হবে, কিন্তু খুবই ইন্টারেস্টিং ভাবে মানে ইন্টেল AMD চেঞ্জ করছে। সেটা হচ্ছে হলো আমরা যদি একটু দেখি, এই ছবিটা একটু দেখি, ছবিটাকে দেখতে পারতেছিস? হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ, এখানে ছবিটা দেখাচ্ছে হচ্ছে হলো যেটা হচ্ছে হলো হলুদ কালার, ঠিক আছে? এটা হচ্ছে হলো Zen 3 এর IHS এর এরিয়াটা, ঠিক আছে? ওকে। আর যেটা হচ্ছে হলো মাঝখানের একটু ডিপ কালার, সেটা হচ্ছে হলো Zen 4 এর CPU ডাই আর IO ডাই এরিয়া। না না, IHS এর আচ্ছা IHS হচ্ছে হলো যেটা হচ্ছে হলো আমরা প্রসেসর ডায়ের উপরে যে অ্যালুমিনিয়ামের যে প্লেটটা থাকে ওটাকে IHS বলে, এটা দর্শকদের জানানো সেটা। কিন্তু AMD হচ্ছে হলো কি করছে, তাদের IHS এরিয়াটা কমাইছে। হ্যাঁ, ছোট করছে। যেটা ছিল ছবিটা তোমরা দেখতে পারতেছ, মানে দর্শকরা আমার মনে হয় দেখতে পারতেছে। আমরা যদি পরের ছবিটা দেখি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে তোমরা যদি দেখো পুরা সারফেস এরিয়াটা হচ্ছে হলো 910, মানে 910 মিলিমিটার স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে হলো এরিয়াটা। বাট যেটা প্রিভিয়াস ছিল, মানে আমি একটু বলি, সেটা এখানে নেই ছবিতে। যেটা প্রিভিয়াস হচ্ছিল Gen 3 ছিল, সেটা ছিল হচ্ছে 1200 মিলিমিটার স্কয়ার রাফলি। তো আমরা দেখতে পাচ্ছি 910। হ্যাঁ, 910 আর 1200। সো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভালো একটা এরিয়া কমে গেছে। এখন বর্তমানে বলতে কি এরিয়া কমে গেছে, এটা মানে আমাদের এত টেনশন হওয়ার কারণটা কি? আগে বলি কি, এরিয়া যত বেশি হবে আমাদের, মানে কমন সেন্স অনুযায়ী, একটা জিনিস এরিয়া যত বেশি হবে সেখান থেকে তাপ তত তাড়াতাড়ি আমরা বের করতে পারবো। ফিজিক্স, এটা তো মানে কমন সেন্স। থার্মোডাইনামিক্স। কিন্তু এখানে তো আসলে হচ্ছে হলো IHS এর এরিয়াটাই AMD কমাচ্ছে। কেন কমাচ্ছে? ঠিক না? সো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট Gen 4 এ। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে হলো Gen 4 এর তোরা দেখ, অনলি পা গুলো তো হচ্ছে হলো গ্লু লাগানো। ইন্টেল কিন্তু চারিপাশে গ্লু লাগায়, বাট AMD আগের ভার্সনেও কিন্তু চারিপাশে গ্লু লাগানো ছিল, বাট AMD কিন্তু Gen 4 এ অনলি পা গুলোতে গ্লু লাগাইছে। এটা কি মডারদেরকে এনকারেজ করতেছে যে ডিলিট করো আমাদের প্রসেসরগুলো, ইজিলি খুলতে পারবা। আমার মনে হয় ডেরবাওয়ার আর লিসাসু মনে হয় কোনো একটা ঝামেলা পাকাইছে এখানে। ডেরবাওয়ার লিসারে হাতে পায়ে ধরে বলছে যে প্লিজ আমার ওভারক্লকিংটা ইজি করে দেন। এটা কিন্তু একটা ভালো একটা সুবিধা হয়েছে আসলে। কিন্তু যেহেতু অল্প গ্লু লাগানো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুবই অল্প গ্লু লাগানো, এটা কিন্তু খোলা খুব একটা ইজি হবে আমার মনে হয়। কিন্তু তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোল্ডারিং করা, এটা কিন্তু ট্র্যাডিশনাল কোনো থার্মোপ্লেস্ট ইউজ করে না, AMD কিন্তু সোল্ডারিং করে দিছে। তো নরমাল আমরা যারা ইউজার, তাদের জন্য ডিলিডিং করার কোনো দরকারই হবে না। AMD এর মতন কিপটামি করা নাই, ইন্টেলের মতন কিপটামি করে নাই। আচ্ছা, IHS এর থিকনেস, এই ছবিটা দেখি, থিকনেস কি সেম রয়েছে? থিকনেসের বিষয়টা একটু যাচ্ছি পরে। ওকে, আগে আমরা দেখি। এটা হচ্ছে হলো AMD রাফায়েল, মানে Gen 4 এর হচ্ছে হলো চিত্র। আর এটা হচ্ছে হলো ডান সাইডে একটা হচ্ছে অর্ডার লেখে। সো প্রসেসর কিন্তু Gen 3 এর মতনই সাইজে থাকতেছে, সাইজটা কিন্তু খুব বেশি বড় হচ্ছে না। ওকে, ঠিক আছে, সাইজটা কিন্তু সেম থাকতেছে, জাস্ট PGA থেকে LGA তে যাচ্ছে, এটাই ডিফারেন্স। এইটা হচ্ছে হলো IO ডায়ের হচ্ছে হলো Gen 3 আর Gen 4 একটা কম্পারিজন। আমরা দেখতে পাচ্ছি কি, ভালো মতন তোরা যদি দেখো কি, Gen 4 এ কিন্তু যেটা হচ্ছে হলো কোরের যে ডাই গুলা, দুইটা ডাই আছে, ওই ডায়ের কিন্তু মানে একটু কমছে, মানে ছোট হয়েছে ডাইটা। 6.7 মিলিমিটার, 6.7 ছিল আর 7.7 ছিল, 6.7 হয়েছে, মানে 1 মিলিমিটার শ্রিঙ্ক করছে, রাইট? হ্যাঁ, মেবি এটা হচ্ছে 5 ন্যানোমিটারে যাওয়ার জন্য। পসিবল। আরেকটা কিন্তু দেখতে পাচ্ছি, ওদের কিন্তু যে চিপের যে ইয়েটা আছে, আদার কম্পোনেন্টস আছে, ওগুলো কিন্তু অনেক, যে আগের স্লাইডটা
জাস্ট লাইক আমরা আগের দেখতেছিলাম। পর হ্যাঁ, হ্যাঁ, এইটা। এটা হ্যাঁ, ওদের কিন্তু চিপের আদার কম্পোনেন্টস আছে, ওগুলো কিন্তু মোর অফ আ সেন্টার বেসড। দেখ, এটা কিন্তু চারপাশ দিয়ে ছড়ানো ছিল। এইটা এই ছবিটা দেখ, এই ছবিটা হচ্ছে হলো সবুজটা হচ্ছে হলো এই ব্লুটা হচ্ছে হলো জেন 3 আর হুম, হলুদটা হচ্ছে হলো জেন 4। রাইট। জেন 4টা একটু হালকা উপরে উঠছে। হুম। ট্রু, ট্রু। হ্যাঁ, পজিশনটা ইমপ্রুভ করা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ হচ্ছে গিয়ে এএমডি প্রসেসর নিয়ে কিন্তু একটা কমপ্লেন ছিল, সেটা হচ্ছে গিয়ে যারা স্পেশালি ওয়াটার ব্লক ইউজ করতো বা মানে হ্যাঁ বেসিক্যালি ওয়াটার ব্লকের জন্যই, সেটা হচ্ছে যে ইনকনসিস্টেন্ট হিট আউটপুট। হুম, হুম। প্রসেসরের আইএইচএস এর কিছু জায়গাতে মানে হটস্পট মানে বেশি ছিল, আর কিছু জায়গাতে দ্যাট ওয়াজ আ বিগ কম ছিল। কমপ্লেইন। রাইট, রাইট। এটা একটা হ্যাঁ, বড় একটা কমপ্লেইন এটা ছিল একটা AMD নিয়ে। এটা একটা বড় কমপ্লেইন ছিল, যেটার কারণে থার্মাল পারফরমেন্স কিছু কিছু কুলারের ক্ষেত্রে একটু সাফার করতো। রাইট। সো আমার মনে হয় সবকিছুর এই যে সিমেট্রিক ভাবে দেওয়া হচ্ছে, এটার জন্য কিছুটা ইমপ্রুভ হবে। আর আমার মনে হয় এই আইএইচএস এর থিকনেস বাড়ানোর আইডিয়াটাও মনে হয় এটা সেখান এটা সেখান একটা থেকেই ইন্টারেস্টিং পয়েন্ট। আসতেছে। এটা নিয়ে হুম, একটু হুম। কথা বলা যায়। এটা নিয়ে কথা বলা যায় এটাই কি, দেখ এখানে তোরা দেখতে পাচ্ছিস হ্যাঁ, হ্যাঁ। আইচেসটার থিকনেস হচ্ছে হলো 3.6। 3.6 মিলিমিটার। হুম, হুম। ঠিক আছে, কিন্তু বর্তমানে যে প্রসেসর গুলো বাজারে আছে Zen ইন্টেল 3। এবং এএমডি মানে ওকে। জেন 3 এবং অলডার লেখেরই, হ্যাঁ, সেগুলোর থিকনেস থাকে হচ্ছে হলো 2.5 থেকে 2.6 মিলিমিটার। তো অলমোস্ট 1 মিলিমিটার। কিন্তু অলমোস্ট 1 মিলিমিটার ঠিক করছে জেন 4 এএমডি। হিউজ জাম্প, লাইক অলমোস্ট 30% জাম্প করছে। হ্যাঁ, 33%। কিন্তু এটার কারণ আছে, এই কারণগুলো আমি একটু ডিসক্রাইব করি রাইট, দর্শকদের প্লিজ। কাছে। ফার্স্ট হচ্ছে হলো এএমডি চাইছে হচ্ছে হলো M4 এর কুলার জানি M5 এ সাপোর্ট করে, ওকে। কিন্তু যেহেতু এএমডি পিভিএ থেকে এলজিএ তে যাচ্ছে, হ্যাঁ, সেহেতু হচ্ছে হলো একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেই প্রবলেমটা হচ্ছে হলো হাইট কমতেছে। জি হাইটের কারণে। কারণ হচ্ছে ট্রু। হলো জি হাইটটা আমি বলি দর্শকদের হচ্ছে হলো মাদারবোর্ডের পিসিবি থেকে উপরের সিপিইউ হচ্ছে হলো সারফেস, আইএইচএস এর সারফেস সারফেসটা। পর্যন্ত যে রাইট। থিকনেসটা, ওটাকে হচ্ছে হলো জি হাইট হুম, হুম। বলে। তো এখানে হচ্ছে হলো পিভিএ তে হচ্ছে হলো যে সকেটটা ইউজ করা হয় ওইটার একটু হাইট বেশি এলজি এর থেকে। রাইট। ঠিক আছে, এই মেক কারণে সেন্স। যেহেতু হচ্ছে হলো এএমডি কে হাইটটা সেম করতে হবে, নাহলে তো কুলার সাপোর্ট করবে না। হুম, হুম। সেই কারণে আমার মনে হয় এএমডি হচ্ছে হলো এখানে থিকনেসটা 1 মিলিমিটার বাড়াইছে। আচ্ছা, অনেক আমরা যেহেতু পিজিএলজি নিয়ে কথা বলতেছি, দর্শকদেরকে সংক্ষেপে বলে দেওয়া বেটার না পিজিএলজি এর মধ্যে পার্থক্যটা কি? ওকে ওকে, হ্যাঁ, পিজিএ হচ্ছে হলো পয়েন্ট গ্রিড অ্যারে, ঠিক না? পিন গ্রিড অ্যারে। পিন, হ্যাঁ, পিন, পিন গ্রিড অ্যারে। পিন গ্রিড অ্যারে মানে কি, রাইট। এটা হচ্ছে হলো আগের গুলোতে পিজিএ হচ্ছে হলো যেখানে হচ্ছে হলো মাদারবোর্ডের সকেটে কোনো প্যাড থাকতো না, সেখানে হুম। হচ্ছে হলো ফুটা থাকতো, যের মধ্যে হচ্ছে হলো প্রসেসরের পিন গুলো পিনগুলো ঢুকে ঢুকে যেত। যেত, রাইট। এর জন্য হচ্ছে হলো এমডি প্রসেসর গুলো নিচে দেখবেন হচ্ছে হলো পিন ছিল, ছোট 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 পিন হুম, পিন হুম। পিন। এই পিন গুলো কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করতো, অনেকে ভেঙে গেছে লাগাতে, যে অনেকের ব্যাকা হয়ে যেত খুলতে গিয়ে। আমার আমার যেরকম নকটুয়ার কুলারটা লাগানোর সময় আমার 3700X এর পিন কয়েকটা বাঁকা হয়ে গেছিল, এবং আমি রাইট, রাইট। অত্যন্ত দুরু দুরু বুকে খুব কষ্ট করে পিন গুলা আবার নতুন করে বাকিয়ে ঠিক এটাই। করছিলাম। তো পিজি হচ্ছে হলো পিন মানে মাদারবোর্ডে কোনো প্যাড থাকবে না, মাদারবোর্ডে শুধু ফুটা থাকবে, আর হুম। প্রসেসরের পিন গুলোই ফুটার মধ্যে ঢুকবে। এটা হচ্ছে হলো হুম। পিজি। এলজি হ্যাঁ। হচ্ছে হলো একটা ল্যান্ড গ্রিড প্যাড অ্যারে। থাকবে, সেই Line, প্যাডের yeah. উপর মানে প্যাডের উপর কতগুলো কন্টাক্ট পয়েন্ট থাকবে, ওই কন্টাক্ট পয়েন্টে হচ্ছে হলো প্রসেসরটা বসে, বা প্রসেসরের মধ্যে কোনো পিন থাকবে না, প্রসেসরের মধ্যে জাস্ট কন্টাক্ট পয়েন্ট থাকবে। Contact আর point. আর হচ্ছে হলো মাদারবোর্ড হচ্ছে হলো কন্টাক্ট প্যাড থাকবে বলা যায় এক প্রকারে, Right. সেই প্যাডের সাথে কন্টাক্ট পয়েন্ট গুলো মিশে যাবে। হুম, হুম। Yes. এখন হচ্ছে হলো আরেকটা পয়েন্ট হচ্ছে হলো, যেটা আমি মনে করি আমার পার্সোনাল ওপিনিয়ন, এই জি হাইটটা 1 মিলিমিটার বাড়ানোর কারণ আমি পার্সোনাল মনে করি 3D ভিক্যাশের জন্য। হ্যাঁ, এটা একটা কারণ। আমি এটা যেহেতু চিন্তা করতেছিলাম। 3D যেহেতু ভিক্যাশ একটা কারণ হচ্ছে আরেকটা হলো লেয়ার অন দ্য টপ। আরেকটা লেয়ার হচ্ছে উপরে যোগ হবে। হুম। আমি কিন্তু চাইলে আইএইচএস এর থিকনেসটা কমাতে পারতাছি, ঠিক আছে, কিন্তু আমি তো কিন্তু চাইলে ডাই হাইটটা কমাতে পারবো না, কোনো রাইট। Exactly. কম বেশি করতে পারবো না। সো এএমডি এখানে ফ্লেক্সিবল থাকতে চাইছে কি আমি যাতে ভবিষ্যতে 3D ভিক্যাশটা এখানে ইন্টিগ্রেট করতে পারি আমার সিপিইউতে, এবং পরবর্তীতে যাতে M5টাই জানি আমার জেন 5 সাপোর্ট করে। জেন 5 এ যেহেতু 3D ভিক্যাশ আসবে, হুম। সো সব দিক বিবেচনা করে ওরা 1 মিলিমিটার
ঠিক করছে। এটা Yes. ইউজারদের জন্য একটা ভালো খবর যে একটা ইউনিভার্সাল সাপোর্ট থাকতেছে কুলারগুলোর জন্য। আপডেট করার হুম। পরে যাতে কুলারে একবার ভালো একটা কুলার ইনভেস্ট করলে পরবর্তীতে আবার কুলার চেঞ্জ করা লাগবে না।